পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূসের বিচার বাংলার মাটিতেই হবে। আমরা অচিরেই ইউনূসকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে আসবো এবং ইউনূসকে রাষ্ট্রদ্রোহী মামলায় তার বিচার করা হবে এবং তাকে শুধু ফাঁসি নয়। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস এমনকি বিএনপির নেতাকর্মী এমনকি এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করার কারণে শেখ হাসিনার ছেলে সজীব রাজ এমনকি শেখ হাসিনাকে নাকি দুইজনকেই গ্রেপ্তার করলো পুলিশ। তাছাড়াও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ডক্টর ইউনূস সহ বিএনপির নেতাকর্মীদের ওপর ডিম ছুড়ে মারে। সেই স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, কেনই বা যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস সহ সমস্ত নেতাকর্মীদের ওপর এইরকম হামলা হলো? যেখানে আওয়ামী লীগ গোটা দেশে মুছে গেছে, সেখানে যুক্তরাষ্ট্রে কিভাবে সাহস পায় জুলাই যোদ্ধাদের উপর হামলা করতে? এর পেছনের আসল সত্যতা এইবার ফাঁস। তো কিভাবে কি হলো সবকিছু ইন ডিটেলসে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভাই আবার কিছু করেন না, আবার না আক্তারে ধরেন, আবার কিছু করেন না, আবার কিছু করেন আক্তারে দেন। হ্যাঁ, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। ভাই আবার কিছু করেন না, আবার না আক্তারে ধরেন, আবার কিছু করেন না, আবার কিছু করেন আক্তারে দেন। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে। আক্তার রাজাকারের প্রতিনিধি, আক্তার স্বৈরাচারের প্রতিনিধি, আক্তার এখানে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। নিউ ইয়র্কের মাটি, চাষি মুরব্বী বলেন, কথা বলেন। নিউ ইয়র্ক স্বাধীন, আক্তারের গায়ে ডিম মারা হয়েছে। মোহাম্মদ ইউনূস যখন তার সঙ্গে অপ্রয়োজনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে নিয়ে গেলেন, তখন অনেকেই মনে করেছিলেন তিনি নিজের ডিম খাওয়া থেকে বাঁচতে অন্য দলের নেতাদের সঙ্গে নিয়েছেন। আবার কারো কারো অভিমত, এই তিন দলের মধ্যে যে বিভেদ রয়েছে তা মেটানোর জন্যই তাদের সঙ্গে নিয়েছেন। তিনি যদি তার বাসভবনে এই তিন দলের নেতাদের ডেকে তাদের মধ্যে যে বিভেদ সেটি মেটানোর চেষ্টা করেন, তবে তাই নিয়ে অনেক প্রশ্ন উঠবে। তাই তিনি কৌশলে এই তিন দলের নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছেন, তাদের এটা বোঝাতে যে এই তিন দলের মধ্যে মতপার্থক্য থাকলে জাতীয় পার্টি এবং 14 দলের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, আর তখন সংবিধান লঙ্ঘন করার দায়ে জুলাই যোদ্ধাদের সবাইকেই জেল খাটতে হবে অথবা ফাঁসিতে চড়তে হবে। কিন্তু যারা এটি ধারণা করে নিয়েছেন তাদের ধারণা সঠিক নয়। আসলে মোহাম্মদ ইউনূস মির্জা ফখরুল ইসলামের মতো বিএনপির মহাসচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট বড় রাজনৈতিক চাল চেলেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ইউনূসের সেই পাতা ফাঁদে পা না দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ইউনূসের মতো খেলোয়াড়ের থেকে অনেক এগিয়ে রয়েছে। ইউনূস চেয়েছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা মির্জা ফখরুল ইসলামকে অপমান করুক,
এবং পারলে ডিম ছুঁড়ে আঘাতও করুক, তাহলে বিএনপির যে আওয়ামী লীগের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি রয়েছে সেটা আন্দোলন এবং বিদ্বেষে পরিণত হোক। কারণ বিএনপি এখনও চায় আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করুক। তাই ইউনূস চাইছিলেন মির্জা ফখরুলের মতো বড় মাপের নেতাকে অপমান করুক আওয়ামী লীগ, তাহলে নিউ ইয়র্ক থেকেই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। আজ সেই কারণেই মোহাম্মদ ইউনূস নিজে পেছনের গেট দিয়ে বেরিয়ে গিয়ে একজন বৃদ্ধ এবং বড় মাপের নেতাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে ফেলে দিয়েছিলেন চালাকি করে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই পাতা ফাঁদে পা না দিয়ে মির্জা ফখরুল ইসলামের থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন, সেলফি তুলেছেন এবং কটু কথা না বলে সম্মান দেখিয়েছেন। শুধু মির্জা ফখরুলকেই নয়, আওয়ামী কর্মীরা দেশের মানুষের মন জিতে নিয়েছেন তাসনিম জারাকে আপা বলে সম্বোধন করে এবং সম্মান দেখিয়ে। যদি কেউ ভুল করে কোনো খারাপ কথা বলে ফেলে তাই অন্য কর্মীরা সাবধান করে দিয়েছেন, আপুকে ছাড়, কেউ বলছে জারাকে ছাড়। আবারও কিছু করে নাকতারে দেন, আবারও কিছু করে নাকতারে দেন, আবারও কিছু করে নাকতারে দেন। তাই আপা মানে তাসনিম যারা কোনো ডিম না খেয়েই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। যদিও এনসিপির প্রধান ব্যক্তিদের একজন হওয়ায় তাকেও কিছু কটু কথা শুনতে হয়েছে, যা স্বাভাবিক, কারণ এই এনসিপির কারণেই দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। তবে আক্রমণের মূল লক্ষ্য ছিল আক্তার, তা যেমন বোঝা গিয়েছে তার প্রতি বাংলাদেশি জনগণের খাতির দেখে। তেমনি তাসনিম জারার পোস্ট থেকেও, যেখানে তাসনিম জারা আক্তারের ওপর আক্রমণের প্রতিবাদ আর সান্ত্বনা রয়েছে, কিন্তু তার ওপর আক্রমণ যে হয়নি তা যেমন দেখা গিয়েছে তেমন তার পোস্ট থেকেও বোঝা গিয়েছে, কারণ তার পোস্টে তার ওপর আক্রমণের কোনো কথা উল্লেখ করা হয়নি। যে দেশে এক বৃদ্ধা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে লোকে নাচানাচি করে, সেখানে হাতের কাছে পেয়েও তাসনিম জারার ওপর কোনো আক্রমণ হয়নি। এটি আওয়ামী লীগের নারীদের প্রতি সম্মানকেই প্রদর্শিত করে। কিন্তু এই ইউনূস সরকারের বিরুদ্ধে কেন বিক্ষোভ? কারণ এই সরকার এবং এই সরকারের নিয়োগদাতারা যে কোটি কোটি টাকা ঘুষ খায় তার উল্লেখ করেছে ইলিয়াস এবং পিনাকি বাবুদের মতো জুলাই আন্দোলনের পৃষ্ঠপোষকরা। এই সার্জিস এবং হাসনাতরা তাদের পোস্টে তেমন বিরাট কিছু বলতে পারেননি, কারণ তাদের সঙ্গে আর কেউ নেই। তবে নিউ ইয়র্কে ফরেন সার্ভিসের সকল ব্যক্তিকে চাকরিচ্যুত করার দাবি করা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলাপ করতে হবে। অন্যদিকে প্রশ্ন হলো, ভারতের হাতে পায়ে ধরে মোদিজির সঙ্গে বৈঠক করতে পারলেও ট্রাম্পের সঙ্গে বৈঠক করার সুযোগ পাবেন কি ইউনূস? কারণে তার এই সফরটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিংও বটে কিছুটা, কারণ তার এই সফর সঙ্গীদের ঘিরে নানা রকম কথাবার্তা হচ্ছে দেশে এবং বিদেশে, যে এরকম তো আগে কখনো ঘটেনি। সরকার প্রধান রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে গিয়েছেন, বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে গেছেন, এমন ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। তো কেন এমনটি হয়েছে এটি নিয়েও নানান আলাপ আছে। তো যারা ইউনূস সরকার বিরোধী, ইউনূস সেইটার এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধ্বংস চাচ্ছেন, এই সরকার কি টিকে থাকুক, সরকারটি কখনোই তারা চাননি, এখনো চাচ্ছেন না, তাদের কাছে একরকম ব্যাখ্যা আছে কেন তিনি এই রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। তো তারা বলবার চেষ্টা করছেন যে এইবার অধ্যাপক ইউনূস প্রথমবারের মতো সবচাইতে বেশি ভয়াবহ প্রতিরোধের মোকাবেলা করবেন নিউ ইয়র্কে, কারণ আওয়ামী বাকশালীরা সেখানে তাকে প্রতিরোধ করবার একটি কর্মসূচি নিয়েছে, জোরালো কর্মসূচি, যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ, এই হলো তাদের স্লোগান। তো এই ভয়ে সেই ইউনূস সেটাররা বলবার চেষ্টা করছেন যে এই ভয়ে তিনি বিএনপি এবং জামায়াত এনসিপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়েছেন, যাতে করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই দলগুলোর অ্যাক্টিভিস্টরা, নেতাকর্মীরা অধ্যাপক ইউনূসকে সাপোর্ট দিতে পারেন, রাস্তায় নেমে যুক্তরাষ্ট্রে আওয়ামীদের সেই প্রতিরোধকে প্রতিরোধ করতে পারেন। এই উদ্দেশ্যে তিনি এই নেতৃবৃন্দকে বিভিন্ন দল থেকে সঙ্গে নিয়েছেন, দল ভারী করবার জন্য এবং আত্মরক্ষা করবার জন্য। তো কিছু কিছু ইউটিউবার, টক শো ব্যাপারী এবং ইউটিউব ভিউ ব্যবসায়ী বলবার চেষ্টা করছেন যে এই নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হুমায়ুন কবির, জনাব নকিব, তারপর তাসনিম জারা এবং আক্তার হোসেন,
এরা বডিগার্ড হিসেবে যাচ্ছেন অধ্যাপক ইউনূসের, কিছু কিছু দুর্মুখ এরকম কথা বলছে। তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি এপিসোডটি আসলে করছি না, যে জন্য করছি ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, অনেক ইউটিউবে ভিডিও চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে পৌঁছবার আগে থেকেই আওয়ামী বাকশালীরা সেখানে একত্রিত হবার চেষ্টা করছেন, একত্রিত হয়েছেন এবং মিছিল মিটিংয়ে সরগরম করে তুলেছেন বাঙালি অধ্যুষিত এলাকাগুলো নিউ ইয়র্কে, বিশেষভাবে জ্যাকসন হাইটস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকার একটি বাঙালি অধ্যুষিত জায়গা এবং ব্যবসা কেন্দ্র। বেশিরভাগ বিজনেসগুলো ওখানে বাঙালিরা এখন ওন করেন, আগে ভারতীয়রা করতেন। তো সেখানে তারা অলরেডি মিছিল মিটিং শুরু করেছেন, প্রতিবাদ সমাবেশ চলছে, সেখান থেকে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন। তাদের এয়ারপোর্টেও একটি দলের থাকবার কথা, নানা রকম স্লোগান দেবেন, আপত্তিকর স্লোগান, শক্তি প্রদর্শন করবার চেষ্টা করবেন, মাসল পাওয়ার দেখাবেন এয়ারপোর্টে। এবং অধ্যাপক ইউনূস যে কয়দিন থাকবেন, যে হোটেলে তিনি থাকবেন, সেই হোটেলের বাইরে প্রতিদিনই তারা কালো পতাকা প্রদর্শন করবেন, জড়ো হবেন এবং তাকে প্রতিরোধ করবার চেষ্টা করবেন। এবং জাতিসংঘে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে সম্ভবত সর্বশেষ বক্তা হিসেবে যে ভাষণটি দেবেন 26 সেপ্টেম্বর, সেখানেও তারা অবস্থান করবেন আওয়ামী বাকশালীরা। তো ইতিমধ্যে আমরা যেটি দেখলাম, আমি বেশ কয়েকটি ভিডিও দেখলাম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যেভাবে আওয়ামী বাকশালীরা তাকে প্রতিহত করবার চেষ্টা করছেন এবং যেভাবে নানা রকম স্লোগান দেবার চেষ্টা করছেন তারা। তো তাদের সেই স্লোগানের কিছু ভাষা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা বলবার চেষ্টা করছেন, ইউনূসের চামড়া তুলে নেব আমরা। শুধু নিউ ইয়র্কের বাঙালিরা না, নিউ ইয়র্কের আওয়ামী বাকশালীরা না, তারা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে, যেমন যেটি জানা গেছে ফ্লোরিডা, জর্জিয়া, কানেটিকাট, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ডেলাওয়্যার, মেরিল্যান্ড, ইলিনয়, এরকম বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা মিশিগান একত্রিত হচ্ছেন সেখানে হয়েছে। তো তারা তাদের সম্মিলিত এই গ্রুপটি সেখানে যেসব স্লোগান দিচ্ছেন, আপত্তিকর স্লোগান, সেগুলো একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তারা বলবার চেষ্টা করছেন, ইউনূসের চামড়া তুলে নেব আমরা। আচ্ছা, জুতা মারো তালে তালে ইউনূসের দুই গালে। আচ্ছা, তারা আরো বলবার চেষ্টা করছেন, কিলার ইউনূস স্টেপ ডাউন, ফ্যাসিস্ট ইউনূস স্টেপ ডাউন, টেরোরিস্ট ইউনূস স্টেপ ডাউন। এই ভাষায় তারা প্রতিবাদ করবার চেষ্টা করছে। তো তাদের এই স্লোগানের ভাষা আমাকে কিছু বছর পেছনে ফিরিয়ে নিল, আমার গ্রামের বাড়িতে, আমার শিশুকাল কৈশোর যেখানে কেটেছে সেখানে ফিরে গেলাম। গ্রামে আমি লক্ষ্য করেছি ভাদ্র মাসে গ্রামের মানুষ তাদের যার যত বাক্স পেটরা আছে, ল্যাপ তোষক, পুরনো কাগজ, দলিলপত্র, সব কিছু তারা রোদে শুকান পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাবার জন্য। তো সেরকম একটি পরিবারে, গ্রামের কোনো বাড়িতে, গৃহস্থের উঠানে এরকম একটি পরিবারের সব কিছু রোদে শুকানো হচ্ছিল। তো সেখান থেকে একটি বাচ্চা কাগজপত্র থেকে একটি কাগজ, একটি মার্কশিট, নম্বর ফর্দ তুলে নিয়ে ঘোরাঘুরি করছিল সেটি হাতে নিয়ে। তো সেই বাচ্চার বাবা এসে তার হাত থেকে সেটি নিয়ে নেয়। তো দেখা গেল সেই নম্বর ফর্দে অঙ্কে মার্কস আছে, স্কুলের কোনো একটি ক্লাসের সেই নম্বর ফর্দ মার্কশিট, অঙ্কে 10 পাওয়া গেছে, 100 থেকে 10 পেয়েছে। যিনি সেই নম্বর ফর্দের ধারক বা যার সেই মার্কশিট, তার মার্কসটি ইন্ডিকেট করা আছে, 100-র মধ্যে ম্যাথামেটিক্সে 10 পেয়েছেন তিনি। তো সেই শিশুটির বাবা বা কিশোরটির বাবা সেটি হাতে নিয়ে বলছেন যে, তুমি অঙ্কে 10 পেয়েছ, জানো তোমার সময় আমি কত পেতাম? আমি অনেক হাই মার্কস পেতাম অঙ্কে, 70, 80, 90 এরকম পেতাম, তুমি 10 পেয়েছো মাত্র। তো এইবার শিশুটি হেসে বলছে, বাবা তুমি ভুল করছো, এটি আমার মার্কশিট না, এটি তোমার ছোটবেলার মার্কশিট। মা যে পুরনো কাগজপত্র রোদে শুকোতে দিয়েছে আমি সেখানে পেয়েছি, এই তো তোমার নাম লেখা আছে, ছোটবেলায় এই ক্লাসে তুমি অঙ্কে 100 থেকে 10 পেয়েছিলে। তো প্রিয় দর্শক, এই গল্পটি আমি কেন শেয়ার করলাম আপনাদের সঙ্গে, সেটি হলো আওয়ামী বাকশালীরা, হাসিনা লেসপেন্সাররা বলবার চেষ্টা করছে কিলার ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, টেরোরিস্ট ইউনূস। তো আসলে এই সব কয়টি অভিধা, এই সব কয়টি বিশেষণ তাদের গুরুমা, তাদের আফা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, তাই নয় কি? একটি অভিধা অধ্যাপক ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি কাউকে খুন করেননি,
সো তিনি কিলার হতে পারেন না, তিনি কোনো ফেসিজম প্র্যাকটিস করেননি, তাই তিনি ফেসিস্ট হতে পারেন না, তিনি টেরোরিস্ট হতে পারেন না, কারণ টেরোরিজম চর্চা করেছে শেখ হাসিনা, তাদের আফা, তাদের গুরুমা। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন যুক্তরাষ্ট্রের ডিম দিয়ে কিভাবে ছোড়াছুড়ি করা হয়েছে জুলাই যোদ্ধাদের উপর, যেটা আমরা অ্যাজ এ একজন বাংলাদেশি হিসেবে লজ্জিত বোধ করতেছি। আওয়ামী লীগেরা এত সাহস পায় কোথায়? তারা কি ভুলে গেছে যে দেশের মাটিতে হাজারো আওয়ামী লীগ পড়ে রয়েছে? তাদের উপর যদি এখন নির্মম অত্যাচার করা হয় তাহলে কেমন লাগবে? কেন তারা আমাদের যোদ্ধাদের উপর এইরকম আক্রমণ করলো? এমনকি অখাদ্য ভাষায় তাদেরকে যেইটা খুশি সেইটাই বলতেছে। তো ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সমস্ত নেতাকর্মীরা যে আওয়ামী লীগ আর কোনো মতেই দেশে পার পাবে না। সে যে আসলেই একজন ফ্যাসিবাদ এমনকি স্বৈরাচার সরকার ছিল তা বারবার প্রমাণ করেই দিচ্ছে। ইতিমধ্যে গোটা দেশে এখন তোলপাড় চলতেছে যে আওয়ামী লীগ কোথা থেকে ভেসে উঠতেছে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।